ও যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ তোমাকে বারবার বয়ান করা লাগে কেন টুপি পরো, নামাজ পড়ো। কারণ কি? আমি টুপি ছাড়তে চাই না, লজ্জা পাই। তুমি কেমন মুসলমান, তুমি টুপি দিতে চাও না, লজ্জা পাও। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। আমি নামাজ না পড়লে লজ্জা পাই, তুমি নামাজ পড়তে গেলে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে। একবারও চিন্তা করছো নি বাবা তুমি কেমন জগতের ভিআইপি মুসলমান? তোমার অন্তরটা এমন কেন রে যুবক? অথচ তোমার মতোই তো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই। ভালো করে একটু খেয়াল করে জবাব দাও। জেনারেল লাইনে পড়নেওয়ালা যুবক স্কুল কলেজে পড়ে, সত্য কথাটার সাক্ষী দাও। 5 বেলার নামাজি দাড়িওয়ালা আছে না নাই? তোমার জন্য আর নতুন কোন ওয়াজের দরকার নাই। নিজেরে শুধু একটাই প্রশ্ন করো, এ কপাল পরা, তোর কপালে কার অভিশাপ লাগাইছো? তোর মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার কপাল কেন খারাপ? ও যুবক বাবারা, তোমার মতোই তো জেনারেল লাইনের বান্দা, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের বান্দা রাস্তায় গাড়ি চালায়, যুবক আজান হলে মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায়, তুমি কেন পারো না? একটু চিন্তা করো বাবা। কুকুর শুয়ারকে আল্লাহ মেধা দেন নাই ভালো মন্দ যাচাই করার জন্য, তুমি আশরাফুল মখলুক, কেন তুমি নামাজ পড়তে পারো না? আমি কিন্তু এতক্ষণ যে চিল্লায়া বয়ান করলাম, একবারও বলি না আমার মতো পাঁচকল্লি লাগাও, না হয় ধ্বংস। আমার মতো কওমি মাদ্রাসায় পড়ো, হুজুর হও, একবারও বলি নাই। তাবলীগের সন্তান আমি, পীরের মুরিদ, একবারও বলি নাই তাবলীগে না গেলে জাহান্নামে যাইবা, পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা। বরং আমি তোমাকে সাহস দিয়া যাই, দোয়া করে যাই। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। ও যুবক, স্কুল কলেজে পড়িয়া দোয়া করি তুমি একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। তবে আমার একটা ছোট্ট দাবি, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, কখনো বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে কখনো যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কখনো শিক্ষক যেন কষ্ট না পায়। এরে যুবক, আমার মা বাবা আমার জন্য দোয়া করছেন, কান্না করছেন, ঠিক আছে, এই মর্যাদা আল্লাহ দিছেন। তবে আমার আব্বা আম্মা আমারে হাতে ধইরা বয়ান করা শিখান নাই, আমারে বয়ান করা শিখাইছেন আমার উস্তাদ, আমার শিক্ষকেরা। অতএব আমার উস্তাদের দোয়াটাও সফলতার চাবি, আমার মা বাবার দোয়াটাও সফলতার চাবি। যদি বেয়াদবি কইরাও ডাক্তার হও, তাসলিমের মতো জুতা খায়া পালানো লাগবে, কপালে শান্তি আসবে না। তো কুজাও সুন্নতে আহমদ, কুজাবা মুহাম্মদ, কাইবুদ নিসবত রা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল, মজদায়ে কানা মাই হাম কুন কবুল। ও আমার আল্লাহর গোলাম, এখনো সময় আছে, তওবা করো। চলার পথে দেখি ইংলিশে কথা কয়, অথচ উলঙ্গ পাগল, উলঙ্গ পাগল রাস্তায় ঘুরে আবার আরবিতে কথা বলে। চিন্তা করলাম পাগল হইয়া আবার ইংলিশে কোচিং করেনি, আরবি শিখেনি। খুঁজে দেখলাম না, পাগল তো কখনো ইংলিশ আর আরবি শিখতে পারে না। পাগল আবার ইংলিশ কেন কয়, আরবি কেন কয়? বহুদিন ভাবার পরে জবাব পেলাম, আসলেই তো এই ছেলেটা মাদ্রাসার একটা ভালো ছাত্র ছিল, শিক্ষকের সাথে বেয়াদবি করে রাস্তার পাগল হয়ে গেছে। স্কুল কলেজের ভালো একটা স্টুডেন্ট ছিল, শিক্ষকের সাথে বেয়াদবি করে রাস্তার পাগল হয়ে গেছে। বেয়াদবি করে আদর্শবান ডাক্তার হইও, আদর্শবান ইঞ্জিনিয়ার হইও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও। ওই যে ইবাদত বুঝার যুবকটা,
ইবাদতের মজা পাইয়া মায়ের ডাকে সাড়া না দিয়া মায়ের মনে কষ্ট চলে গেল। নফল নামাজে দাঁড়াও, মা যদি ডাক দেয় নামাজ ছেড়ে দাও, মায়ের ডাকে সাড়া দাও। মদিনার আদর্শ। এরে যুবক আল্লাহর গোলাম, মা বদদোয়া করে ফেললেন, আল্লাহ জিনাকারী নীল চেহারা না দেখাইয়া মরণ দিও না। এই কথা বলা মাত্র ওই যে এলাকায় গুঞ্জন চলতেছে, আমাদের এলাকার বড় এক বান্দা, বড় বুজুর্গ, নামাজ পড়ে 24 ঘন্টা, হাতের গুনাহ করে না, চোখের গুনাহ করে না, অন্তরের গুনাহ করে না, কিন্তু মায়ের সাথে যে কষ্ট অপরাধ করে ফেললো এটা তো দুনিয়ার কেউ জানে না। এই খবর ছড়ায় গেছে পুরা এলাকায়। এখন ওই এলাকার এক সুন্দরী রূপসী মেয়ে ছিল, জিজ্ঞাসা করে, এই তোমাকে বুজুর্গ কি এত বড়? বলে হ্যাঁ অনেক ভালো। কেমন ভালো? বলে ভালোর সীমা নাই, আমার সামনে টিকবে না। কে কয়? সুন্দরী এক গুনাহগার বান্দি এলাকার। এরকম গুনাহগার মহিলা থাকে না এলাকায়? জিনা করে, অপরাধ করে, ওপেন অন্যায় করে। বহু মহিলারা নিজেকে গর্ব মনে করে আমি অন্যায়কারী। ওই মহিলা বলে, তোমার ওই বুজুর্গগিরি আমার সামনে টিকবে না। বলে অবশ্যই, তোমার মতো কেন, আরো সুন্দরী নিয়ে আসো। আমাদের বুজুর্গের ইবাদতের ঘরে আগুন দেওয়া সম্ভব হবে না। এই সুন্দরী নিয়ত করে গেছে যে ওর ইবাদত ধ্বংস করে দেব। যাইতে যাইতে পাহাড়ে উঠছে, যুবক নামাজে দাঁড়ানো, সুন্দরী মেয়েটা যত অপকৌশল করার প্রয়োজন ওর নামাজ নষ্ট করার জন্য তা করেছে, কিন্তু যুবক চোখ দুইটা বন্ধ করে নামাজে দাঁড়াইছে। মহিলাটা বেশ্যা নারী, জাহান্নামী গুনাহগার বান্দি, সুন্দরী রূপসী, এক পর্যায়ে সেখানে ব্যর্থ হইয়া বের হয়ে গেছে। যুবকের অন্তরকে আর কোনোভাবে ভিন্ন দিকে নিতে পারে নেই। মেয়ে চলে গেল। খারাপ তো খারাপই, যখন কৌশলে পারে না তখন অপকৌশল করে। কি করছে অপকৌশলটা? এই জাহান্নামী নারীটা নেমে পাহাড় থেকে, পাহাড়ের পাশে ছিল একটা খোলা ময়দান, ওখানে এক রাখাল বকরি চড়াচ্ছিল। ওই রাখালের সাথে জিনা করছে গিয়ে। জিনা করার পরে গর্ভে আসছে বাচ্চা। কিছুদিন পরে বাচ্চা দুনিয়াতে জন্ম নিল। জন্ম নেওয়ার পরে এই মহিলা একটু কোলের মধ্যে নিয়া ওই নেতা খাতা এলাকার যারা, এদের গিয়া বুঝাইলো, এই তবু বুজুর্গ এই হালাত কি? এই যে আমার সাথে জিনা করছে, এই জিনার বাচ্চা। কথাটা বুঝতে পারছেন? বাচ্চা কার? দোষ দিতেছে কার? কেউ জানে না। কে জানে না? এই কথা শুই না যারা এত গুণগান গাইছে, এগো মেজাজ গরম হয়ে গেছে, লাঠি সোটা নিয়ে রওনা। আর বুজুর্গরে দুনিয়ায় রাখার দরকার নেই। তদন্ত করে নাই। কি করে নাই? তদন্ত করে নাই। তদন্ত ছাড়াই চলে গেল। পাহাড়ে উঠা ভক্তরা তার ইবাদতখানা ভেঙে যখন শরীরের উপরে টাচ করবে, ঠিক এবং সেই টাইমে যুবক বলে, এই কি সমস্যা? কি বলে? বলে সমস্যা বলে লাভ নাই। লাভ নাই মানে? বলে তোমার এত গুণগান গাইছি এলাকায়, তোরা এরকম করিস না। ওই ওলামায়ে কেরাম ওর সামনে দিবি, তোরা পিছে যা। ওঠ, এই ওলামায়ে কেরাম আসেন এখানে, সামনে আসেন। আসেন, পিছনে থাকেন কেন? তোর বুঝাইছি না, সম্মানের চেয়ারে উঠতে বহুত বহুত তুফান পাড়ি দেওয়া লাগে। বিউটি পার্লারের সৌন্দর্য টিকে না। টিকে? কথা হয় না, টিকে না। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। আপনাদের কষ্ট হইতেছে তো? যে কথাটা বলতেছিলাম, মহিলা ঘুরে ঘুরে বলতেছে, ওরা তো গিয়ে ঘর ভাঙছে। ভাঙার পরে বলে, তোমার তো অবস্থা খারাপ। বলে কি?
বলে তুমি আমাদের এলাকার ওই বেশ্যা সুন্দরী নারীর সাথে জিনা করেছো। বলে অসম্ভব। বলে সম্ভাবনার প্রমাণ তো হাতে। কি হাতে? কথা কন না কেন? হাতে কি? বাচ্চা। বলে মহিলা কি আমার সামনে বলতে পারবে? বলে হ্যাঁ পারবে। নিয়ে আসো, যাও। মায়ের দোয়া মনে আসেনি? কি করছিল? জিনাকারিনীর চেহারা দেখাইয়া এরপরে মরণ দিয়ে। তাহলে মহিলা জিনাকারিনী না? এলাকার মানুষ সব চলে গেল। মহিলারে গিয়া কয় তুমি পারবানি আমগো বুজুর্গের সামনে বলতে জিনা করেছে তোমার সাথে? বলে হ্যাঁ পারবো। কয় চলো। এলাকার হাজারো মানুষ পাহাড়ের নিচে জমা হয়ে গেছে। জমা হইয়া এবার ডাকতেছে বুজুর্গ নিচে নেমে আসো। যুবক তাকায় দেখে নিচে অনেক মানুষের ভিড়, হাতে লাঠি। ওই সুন্দরী রমণীটাও মাঝখানে দাঁড়ানো, বাচ্চা কোলে নিয়ে। যুবক পেরেশান হইয়া নিচে নামার আগে 2 রাকাত নামাজের সিজদায় পড়ে গেছে। ও দয়ার মালিক, আমার অন্তরে ভয়, মনে হয় আমার আম্মার কারণে বুঝি তুমি বেজার হয়ে গেছো। আমি আমার মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইবো, তবে তুমি আমার আল্লাহ, আমি ভুল করেছি, তবে তোমার মোহাব্বতের রশি তো আমি ছাড়ি নাই রে আল্লাহ। আমি আমার মায়ের থেকে ক্ষমা নিব, তবে তুমি তো জানো আমি কোনো জিনা করি নাই। আমি এমনে জিনা কেন, আমি চোখ দিয়েও তো সুন্দরীরে তাকাই নাই। এখন আমার কঠিন পরীক্ষা শুরু হয়ে গেছে, তুমি দয়া করে এই পরিবেশে আমার ইজ্জতের হেফাজত করো, আমার ইজ্জতের হেফাজত করি। ওরে মালিক, কান্না করে দোয়া করে নিচে নেমে আসে। মেয়েটা ওই বাচ্চা নিয়ে দাঁড়ানো। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কয়, এই সুন্দরী, বল তোর কি দাবি? কয় তুমি আমার সাথে জিনা করেছো। বলে অসম্ভব। বলে সম্ভব। এই বাচ্চা তোমার? বলে অবশ্যই না। বলে অবশ্যই তোমার। আল্লাহর কাছে কান্দেইছে না, তা আল্লাহ তো চোখের পানি কবুল করবেনি। মারটা কবুল হয়ে গেছে। জিনাকারীর চেহারা দেখছে না, জিনাকারিনীর চেহারা দেখে ফেললো। ওর চেহারা দেখবে দূরের কথা, এখন যায় যায় অবস্থা, ইজ্জত গেলে তো সব শেষ। মানুষের জীবনের বড় পুঁজির নাম সম্মান। এই দ্বারা দুনিয়া 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 জিকির করে, নামাজে দাঁড়াইয়াও দুনিয়ায় 2 জিনিস দরকার, আরামে থাকবে আর সম্মানের চেয়ারে বসবে। কিন্তু মাওলায় যদি সম্মান না দেয়, দুনিয়ার কেউ সম্মান দিতে পারে না। আর কেউ যদি টাকা দিয়ে সম্মান কিনে, একবার ফুলের মালা, টাকার সম্মানের পেছনে হয় জুতার মালা। আর আল্লাহ যাকে সম্মান দিবেন, ওই সম্মান কেউ কেড়ে নিতে পারে না, বরং তারা দুনিয়ায়ও বাদশা, পরকালেও বাদশা। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর আমরা উলামায়ে কেরাম যে চেয়ারে বসছি, চেয়ারের তো কোনো মেয়াদই নাই। আবার শেষ কিসের? আছে কোনো মেয়াদ? একদল হাসে, একদল কান্দে, কিন্তু উলামায়ে কেরাম আগেও যেমন, এখনো তেমন, সামনেও তেমন। কারণ উলামায়ে কেরাম কোন ব্যক্তির গোলামি করে না, একমাত্র তারা আল্লাহর গোলামি করে। শুধু আলেম না, এই আলেমের সাথে যার সম্পর্ক ভালো, আওয়ামী লীগ হইলেও শান্তিতে আছে, খবর নেন। অনেক আওয়ামী লীগের লোকের খবর জানি, বিএনপির লোকের খবর জানি, আলেমের মোহাব্বত করে দাঁড়িয়ে রাখছে, নামাজ পড়ে, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয়। এরা যত ঝড় তুফান হোক না কেন, তারা এখনো শান্তিতে আছে। আল্লাহর নিষিদ্ধ, অবৈধ, হারাম থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহর আদালতে মানুষের মাঝেও তোমার মর্যাদা বেড়ে যাবে। আয়াত এবং হাদিসের তরজমা শেষ, এবার কিছু ব্যাখ্যা। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, সে আদালত কি? বলে কিয়ামতের আদালত। বলে সেটা কোন জগৎ? বলে এই জমিন হবে কিয়ামতের মাঠ।
আপনাকে শুধু বলা, সারা দুনিয়ার জমিন পৃথিবী নামক গ্রহ হবে কিয়ামতের মাঠ। আর বাইতুল মাকদিস সিরিয়া, সিরিয়ায় যে শুনলাম বিজয় হয়েছে, হ্যাঁ, এই সিরিয়া অথবা কেউ বলছেন বাইতুল্লাহর পাশে আরাফার ময়দান একটা আছে বিশাল, ওই আরাফার ময়দান হবে আল্লাহর বিচারের স্টেজ। সারা দুনিয়া হবে কিয়ামতের মাঠ, আর আল্লাহর আদালত হবে আরাফার ময়দানে বা সিরিয়ায়। ওই আদালতটা কেমন হবে? নবীজি বলতেছেন আল্লাহ আদালতে বসেই দুনিয়ার সরকার প্রথম চেয়ারে বসে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, দেয় না? আল্লাহর জাতির উদ্দেশ্যে ভাষণ কি? আপনাদের ভোটে আমি আসছি, অথবা আমি নিজে দিয়ে আসছি, যাই হোক, আইসা একটা ভাষণ দেয় যে আপনাদের কল্যাণে যত আইন আমরা করব, অকল্যাণের জন্য জেলখানা, আপনারা দেশের সুষ্ঠু শান্ত পরিবেশ তৈরির জন্য সহযোগিতা করবেন। এরকম একটা ভাষণ কিয়ামতে আল্লাহ দিবেন। তবে আল্লাহর ভাষণটা হবে চূড়ান্ত গরম। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবী বলেন আল্লাহর এই গরম ভাষণে হাসরের মাঠ পুরো থরথর করে কেঁপে উঠবে। সমস্ত মানুষগুলো দাঁড়াবে উলঙ্গ, নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। আল্লাহ পাকের এই ভাষণে পুরা ময়দানটা প্রকম্পিত হবে। নবীরা পর্যন্ত কান্না শুরু করবে, সূর্যটা মাথার উপরে নেমে আসবে, জাহান্নামের কঠিন আওয়াজ শুরু হয়ে যাবে। ওই আদালতে কোনো বেইনসাফি নাই, গরুও উঠবে বিচারের জন্য। গরুর জন্য কি জান্নাত জাহান্নাম আছে? নাই। উঠাবে কেন? দুনিয়ার শয়তান, দুনিয়াদার, যারা আল্লাহ ভুলে দুনিয়া দুনিয়া জিকির নামাজে খারাইছে, হ্যাঁ দুনিয়া, এই দুনিয়াদারদের অন্তর জ্বালা বাড়াবার জন্য আল্লাহ পশুকে উঠাবেন, অন্তর জ্বালা বাড়াবার জন্য। তো কিয়ামতের আদালতটা কেন? দুনিয়ার আদালতেই তো হয়? কয় না, হয় না। দুনিয়ার আদালতে ইনসাফ হয় না। ইনসাফের আদালত একটাই, কিয়ামতের আদালত। প্রশ্ন হবে, তো ওমরের আদালতটা কি ইনসাফের আদালত না? রহমতের নবীর আদালত কি ইনসাফের আদালত না? বলে হ্যাঁ। তবে এখানে একটু কথা আছে, কি? এক ব্যক্তি একজনকে হত্যা করে, হত্যা মামলার আসামি, আদালত রায় দিল একেও হত্যা করে দাও, তাহলে একজনকে হত্যার বদলে আরেকজন হত্যা। আরেক আসামি সে একা 5টা মানুষকে হত্যা করেছে, আদালত তাকেও এজলাসে উঠাইয়া রায় দিল একেও হত্যা করো। তাহলে আগে একজনকে হত্যা করার কারণে ওই ব্যক্তিরও হত্যা হলো, আর এই লোকটা 5টা মানুষকে হত্যা করার কারণে তারও হত্যা হলো। তাহলে আগের হিসাব করলে তো এই ব্যক্তির বিচার হয় 1 হত্যার, আরো 4 হত্যার বিচার করি। দুনিয়ার কোন আদালত এই 4 হত্যার বিচার করতে পারবে না, ব্যর্থ। এজন্য আরেকটা আদালত দরকার, সে আদালতের নাম কিয়ামতের আদালত। আল্লাহ বলেন ওই দিন সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, হিসাব দেওয়ার কাঠগড়ায় দাঁড়াবে। ওই ভয়টা অন্তরে নিয়ে যারা গুনাহ ছেড়ে দিবা এখনই, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। এই ভয়টা যতক্ষণ পর্যন্ত অন্তরে আসবে না, ততক্ষণ পর্যন্ত তাবলীগওয়ালাদের মেহনত চলবে, ফলাফল জিরো। পীর সাহেবদের মেহনত চলবে, ফলাফল জিরো। বক্তাদের বয়ান চলবে, মেহনত চলবে, ফলাফল জিরো। যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে না আসবে, ততদিন পর্যন্ত বয়ান আমলে আসবে না। এই ভয়টা অন্তরে ঢুকানোর জন্যই উলামায়ে কেরামের মেহনত। সরকার কোটি কোটি টাকা ব্যয় করে র‍্যাব, পুলিশ, আর্মি, বিডিআর কত কিছু তৈরি করছে, অস্ত্র দিয়ে দিছে হাতে, কি দেশ ঠান্ডা করো, নেশাগ্রস্ত বন্ধ করো, মদ বন্ধ করো। আজ পর্যন্ত কামিয়াবি হতে পারছে? পারে নাই। কোনো অস্ত্র লাগে নাই, সরকারের 1 টাকাও ব্যয় হয় নাই। এদেশের হাজারো লাখো উলামায়ে কেরাম পায়ে ধরে ধরে বয়ান করে, দাওয়াত ও তাবলীগের মেহনত, পীর মাশায়েখের মেহনতে আজকে কোটি কোটি মানুষ মদের বোতল ছেড়ে এখন আল্লাহর জিকির হাতে নিয়েছে।
নামাজের মুসাল্লায় আসছে, তাহলে এই উলামায়ে কেরাম, আমি শুরুতে বলছি না, এই জাতিকে যা দিয়েছে আলেমরা আর কেউ দিতে পারে নাই। যদি কয় আমি দিছি, আমি বলবো তুমি 5 টাকা দিলে 5000 টাকার ভোগান্তি দিয়েছো। উলামায়ে কেরাম নিঃস্বার্থে দিয়েছে। এই যে বললাম ইমামতি করে 24টা ঘন্টা, 5-7 হাজার টাকা বেতন, এরপরে ইমাম কোনোদিন রাগ করে নাই, বদদোয়া করে নাই, বেতনের স্কেল বাড়াও, না হয় সূরাগুলো উল্টা করুন।